আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন জিন্দেগি ছিল, সে সাহাবায়ে কেরাম কালিমার উপর কেমন মজবুতি ছিল, আর সাহাবায়ে কেরাম কালিমার উপর কেমন অটল ছিলেন। হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৫-৬ জনের পরে মুসলমান হয়েছেন, হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, ভাই খাব্বাব, তুমি যখন ইসলাম গ্রহণ করেছ, তোমার উপরে কোনো নির্যাতন হয়েছে নাকি? তুমি যখন কালিমা গ্রহণ করেছ, তোমার উপর কোনো নির্যাতন হয়েছে নাকি? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে দেখা যায় টিউমারের মতো ফোলা। আমার জিহ্বার ভিতরে টিউমার নাই, একেবারে প্লেন, একেবারে সোজা। ও ভাই খাব্বাব, তোমার কোমরের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, তোমার কোনো বসন্ত হয়েছে নাকি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন আর বললেন, ভাই উমর, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, বেঈমানেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার উপর অনেক নির্যাতন করেছে। আমি এক অত্যাচারী বাদশার মালিকের কাজ করতাম। একদিন আমি আমার আল্লাহর নামের জিকির করা শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকমভাবে আমি আল্লাহর জিকির করতেছিলাম। আমার বাড়ির মালিক আমাকে জিজ্ঞাসা করলো, ও খাব্বাব, তুমি এভাবে কি করতেছ? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার মালিকের জিকির করি, আমি আমার আল্লাহর নামের জিকির করি। তখন ওই তার বাড়ির মালিক বলতেছে, ও খাব্বাব, আমি তো তোমার মালিক। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না না, তুমি আমার মালিক না। আমি আমার এমন মালিকের জিকির করি যিনি আমারও মালিক, তোমার মালিক, আমার মালিক, তোমার মালিক। আমি আমার আল্লাহর নামের জিকির করি। আমি যখন এই কথাটা বললাম, বলার সাথে সাথে তারা আমার দুইটা হাত বাঁধলো, দুই পা বাঁধলো, বান্দিয়া একের পর এক শাস্তি দেওয়া শুরু করলো, পালাক্রমে শাস্তি দেওয়া শুরু করলো। কখনো আবু জেহেল, কখনো উতবা, কখনো সাইবা, এই সমস্ত বেঈমানেরা আমাকে আঘাত করা শুরু করে দিয়েছে। আর বলছে, হে খাব্বাব, বল, এখনো সময় আছে, কালিমা ছাড়বি কিনা বল, এখনো সময় আছে, কালিমা ছাড়বি কিনা বল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না না, জীবন দিতে পারবো, জীবন দিয়ে দিব, তবু কালিমা ছাড়ব না। এমন সময় এক বেঈমান আসিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে বাহির করলেন। বাহির করিয়া জিহ্বার ভিতরে একটা কাঁটা ঢুকাইয়া দিলেন, আবার বাহির করলেন, আবার ঢুকাইয়া দিলেন, যেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির না করতে পারে। এমন নির্যাতন করেছে বেঈমানেরা। তখন বেঈমানেরা বলতেছে, হে খাব্বাব, এখনো সময় আছে, বল, কালিমা ছাড়বে কিনা? কালিমা যদি না ছাড়ো, ওই যে জ্বলন্ত আগুনের ভিতরে তোমাকে ফালানো হবে, আগুনের আঙ্গার ভিতরে তোমাকে ফালানো হবে। এখনো বলো, এখনো সময় আছে, কালিমা ছাড়বে কিনা বল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, জাহান্নামের আগুনের চাইতে আরো কঠিন, জাহান্নামের আগুনের চাইতে আরো বেশি কঠিন। এই কথা বলার পর বেঈমানেরা হযরতে
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের কাপড় খুলল, কাপড় খুলিয়া ওই আগুনের ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়া দিছে, শোয়া দেওয়ার সাথে সাথে ওই জ্বলন্ত আগুনের কয়লাগুলো এমনভাবে জ্বলছে, চামড়া ব্রেক করে হাড়ের ভিতরে আগুন ঢুকে গেছে। এমন কষ্ট দিয়েছে ওই আগুনের ভিতরে থাইকা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করতেছে। কোন বর্ণনায় আছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এত শাস্তি দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, বুকের উপর পাথর চাপা দিয়া রাখতো, ওই আগুনের আংরার ভিতরে টেনে হেসরা করতো, আগুন পর্যন্ত নিবিয়া যাইত। এত কষ্ট দিয়েছেন। তখন এই কথা শোনার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরিয়া বড় বড় নিঃশ্বাস ছাড়তেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই উমর, এভাবে কেন তুমি নিঃশ্বাস ছাড়তেছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই খাব্বাব, তোমার নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, তোমার নাক দিয়া জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এমন কালিমার উপরে এত মজবুত ছিল, অটল ছিল কালিমা। সাহাবায়ে কেরাম, হাদিসের ভিতরে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আল্লাহর রাসূলকে বাবার চাইতে বেশি ভালোবাসতে পারলো না, মায়ের চাইতে বেশি ভালোবাসতে পারলো না, ভাই বোনের চাইতে বেশি ভালোবাসতে পারলো না, এবং কি নিজের জীবনের চাইতেও আল্লাহর রসুলকে যারা ভালোবাসতে পারলো না, সে প্রকৃত মুমিন না। সেই প্রকৃত মুমিন যারা আল্লাহর রসুলকে নিজের বাবার চাইতেও বেশি ভালোবাসে, যারা আল্লাহর রসুলকে মায়ের চাইতেও বেশি ভালোবাসে, যারা আল্লাহর রসুলকে ভাই বোনের চাইতেও বেশি ভালোবাসে, যারা আল্লাহর রসুলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, তারাই হলো প্রকৃত মুমিন। সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত ছিল আল্লাহ রসুলের প্রতি, কেমন ভালোবাসা ছিল আল্লাহ রসুলের প্রতি, কেমন মুহাব্বত ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, যখন বাসুর সজ্জায় গেছে, বাসুর সজ্জায় যাওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসলের দ্বারে গেছেন গো, গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, কুলি করবে, এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আওয়াজ আসলো, ওতিলা মুহাম্মদ দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, এই দুনিয়া থেকে আল্লাহর নবী চিরবিদায় হয়ে গেছে। এই কথাটা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আসলো। কানের ভিতরে আসার সাথে সাথে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করা বাদ দিয়া, পবিত্রতা অর্জন করা বাদ দিয়া দৌড়াইয়া বাড়িতে আসলেন। বাড়িতে আইসা বলতেছে, ও বিবি, বিবি রে, তোর বাড়িটা দে, তোর বাড়ি দে, নবীর প্রেমের ভালোবাসায় জীবন দিয়ে শাহাদত বরণ করিব, নবীর ভালোবাসায় আমি শাহাদত বরণ করিব, তোর বাড়িটা দে। তার বিবি বলতেছেন, ও স্বামী, আপনি না নাফাক, আপনি তো নাফাক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে বিবি, যে নবী দুনিয়ায় নাই, যে নবী দুনিয়ায় নাই, কার জন্য আমি গোসল করব? যদি বেশি বেশি থাকি তাহলে দেখা হবে, আর না হয় দেখা হবে হাসরের ময়দানে। এই কথা বলিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রবল যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ করতে 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 অনেক বেঈমানদেরকে কতল করে দিলেন। এমন সময় একজন বেঈমান পিছন দিক দিয়ে আক্রমণ করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন। আক্রমণ করিয়া ডান হাতটা কেটে দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে পারে না, বসতে পারে না। বাম হাত দিয়েই যুদ্ধ শুরু করে দিয়েছে। বাম হাত দিয়েই এক হাত দিয়ে যুদ্ধ করতেছে। এমন সময় বেঈমানেরা বাম হাতটাও কেটে দেয়। আরেকজন বেঈমান দূর থেকে তীর নিক্ষেপ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দাও। গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো দরকার নাই, বিনা গোসলে দাফন দাও। এমন সময় একজন মহিলা আউলা কিছু পাগল বেশে ঈশা নবীর সামনে এসে হাজির। নবী আল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামীকে আপনি গোসল বাদে কবর দিয়েন না। আল্লাহর রাসূল বলেন, ও মহিলা, তোমার স্বামীকে? ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশকে খুঁজে খুঁজে বের করো, খুঁজে খুঁজে বের করো। আমার হানজালার লাশকে, আল্লাহর হানজালার লাশকে খুঁজে খুঁজে বের করলেন। খুঁজে খুঁজে বের করার পর দেখি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাটা যখন গুছাইলেন, ওজানো শাশু দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল ভিজা, দাড়ি ভিজা। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহ, আমার হানজালার চুল কেন ভিজা, আমার হানজালার দাড়ি কোন ভিজা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও বন্ধু, আপনার যে হানজালা, আপনার নবীর মুহাব্বতে, আপনি নবীর ভালোবাসায় যে হানজালা জীবন দিয়েছে, ইসলামের জন্য যে হানজালা জীবন দিয়েছে, আমি আপনার হানজালার প্রতি এতই খুশি হয়েছি, খুশি হইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠাইয়া দিয়েছি। এমন মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামদের, এমন ভালোবাসা ছিল। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু